আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লামাযহাবীরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে। এরা আহলে হাদিস নয়, এরা মূলত আহলে খবিস। এই বেয়াদবেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের জাতির পিতা মানে না। এদের ভণ্ড নেতা মুজফফর বিন মহসিন এ বিষয়ে কি বলে তা একটু শুনুন। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। আপনারা আহলে হাদিস হয়েও যদি বলেন জাতির পিতা, তাহলে কেমনে চলবে? আগে একজনকে বলতেন জাতির পিতা, এখন ওটা সংশোধন করে আরেকটা লাগাইছেন, আরেক ভুল করেছেন। জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে থাকবে? জাতির পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মানটাই নষ্ট করেছেন। ইব্রাহিম সালামের পরিচয় কি? ঘোড়ার পিতা। হযরত আদম আলাইহিস সালাম কখনো মুসলমানদের জাতির পিতা নন। তিনি সমগ্র মানব জাতির আদি পিতা। আমরা প্রতিটি মানুষ হযরত আদম আলাইহিস সালামের বংশধর। ইহাই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই কোরআন এবং হাদিসের এই সত্যকে লামাযহাবীরা, এই অরিজিনাল ওহাবীরা না মেনে তারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কথা বলছে। এ ধরনের কথা বলে জনমনে বিভ্রান্তি ঘটাচ্ছে, মুসলমানদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। তারা যে বলে যে হযরত আদম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, তাদের এই বানোয়াট মতামতের পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নেই, কোনো দলিল দেখাতে পারবে না। বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসলমানদের জাতির পিতা তা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ্জের ৭৮ নং আয়াতে কারিমায় চাঞ্চল্যমান সূর্যের মতো স্পষ্ট হয়ে আছে। এ কথা স্পষ্ট হয়ে গেল যে এই ওহাবীরা, লামাযহাবীরা পবিত্র কোরআনুল কারীমকে অস্বীকার করছে। আল্লাহ পাকের বাণী কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে তারা মানছে না, অস্বীকার করছে। আর যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে মানে না, তারা তো কখনো নিজেদেরকে মুসলমান দাবি করতে পারে না, তাদের ঈমান থাকতে পারে না। দেখুন, এরপরে আবার এই বেয়াদব ভণ্ড লামাযহাবী, এই ওহাবী বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলে তার মান নাকি নষ্ট করা হয়েছে। আরে বেটা বেয়াদব, তার মান নষ্ট করা হলো কিভাবে? স্বয়ং আল্লাহ পাকই তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা। আর তুমি তার মান রক্ষা করলে কিভাবে? তুমি তো বলছো যে ইব্রাহিম হলো ঘোড়ার পিতা। মাআযাল্লাহ! কত বড় বেয়াদব, কত বড় ঈমান হারা হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে, আল্লাহ পাকের নবীর শানে, মুসলমানদের জাতির পিতার শানে এরকম বেয়াদবি কথা বলতে পারে, এরকম বাজে শব্দ উচ্চারণ করতে পারে। সুতরাং প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, এই মিথ্যাবাদী ইয়াহুদীদের দালাল লামাযহাবীদের অনুসরণ অনুকরণ
বাদ দিয়ে তাদেরকে বয়কট করে তারা যে শিখায় যে নামাজে পা সরায়ে দাঁড়াতে হবে, এরপরে নামাজের মাঝে রফে ইয়াদাইন করতে হবে, দুহাত উঠাতে হবে, তাশাহুদে বসে আঙ্গুল বারে বারে নাচাতে হবে, জোরে আমিন বলতে হবে, এ সব কিছুই ইসলামের মাঝে একটি বিভ্রান্তি ছড়ানো, ইসলামের মাঝে ফিতনা সৃষ্টি করা, অরাজকতা করা, মুসলমানদের ঈমান এবং আমলকে বিনষ্ট করে দেয়া। তাই এই কুচক্রীদেরকে, লামাঝহাবিদেরকে অনুগ্রহ করে বয়কট করুন এবং সঠিক পথে, সঠিক ইসলামের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আপনারা মনোযোগ দিতে চেষ্টা করুন, খাঁটি মুসলমান হতে চেষ্টা করুন, নবী রাসূলদের মহব্বত করতে শিখুন, তাদেরকে সম্মান প্রদর্শন করুন। আল্লাহ পাক তাহলে আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবেন। আমিন।